এই হচ্ছে আমার বেগুনবিলিয়া গাছ। এই ভোরবেলায় ছাদে উঠে গাছে জল দিলাম, দেওয়ার পরে একটা বেগুনবিলিয়া গাছে এই গরমের মধ্যে কিরম ফুল হয়ে আছে সেটা দেখাচ্ছি আপনাদের। দেখা যাচ্ছে এটা একটু বাই কালার বেগুনবিলিয়া। আপনাদের সবাইকে অনুরোধ যে বেগুনবিলিয়া গাছ করুন। শীত গ্রীষ্ম বর্ষা সবসময় কম বিস্তর ফুল পাওয়া যায়, শীতের সময়টা একটু বেশি। এবং এই গাছ করার জন্য আপনাদের অনুরোধ করছি এই জন্যই যে এই গাছে কোনো পরিচর্যা নেই বললেই চলে। মাটি প্রতি বছর একবার করে পাল্টে দেওয়া, আর খাবার বলতে শিংকুচো হাড়কুচো একটু নিমখোল শস্যখোল মাটিতে মিশিয়ে দিয়ে গাছকে পুনরায় অন্য টবে প্রতিস্থাপন করতে পারেন। এইভাবে বছরের পর বছর, মানে প্রতি বছর টবগুলোকে একটু চেঞ্জ করতে হবে আর মাটিটাকেও একটু চেঞ্জ করতে হবে, এবং বিশেষ এর পরিচর্যা কিছু নেই। তাই এই গাছ করুন, এবং এই গাছের ডাল থেকেও আমরা আবার অনেক গাছ করতে পারি। বর্ষার সময় এই গাছের ডালগুলো কেটে আমরা যদি বালির মধ্যে বসিয়ে দিই, অনায়াসে আবার নতুন গাছ জন্মায়। সুতরাং এই গাছের পরিচর্যা যেমন একদিকে নেই, অন্যদিকে এই গাছ থেকে আমরা অনেক গাছ করতে পারি। এবং এই গাছগুলো, এই ছোটো ছোটো গাছ আমি তৈরি করলাম, এই গাছগুলো নিজেও রাখতে পারি বা অন্যকেও দান করতে পারি।